কত দানের শেষে দিছিলাম আবার তো অন্য কিছু এক সাল মানে থেকে গেছে আবার আরে এখানে হইছে নাকি বাংলাদেশ ব্যাংকে টাকা রাখছি আমরা অপরাধ করে ফেলছি। এই দেখেন তার প্রমাণ। অকটেন পেট্রোল নাই। কি জনগণ দিনকাল কেমন চলে? চলে তো সবকিছু ঠিকঠাক আছে? এই ছোট ইন্ট্রোটা লাগা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়েছে আমি রোস্টেক্স। তো কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমি কোনো কথা বলবো না, শুধু তোমরা ভিডিওটি উপভোগ করো আর মজা নাও। ঠিক আছে ঠিক আছে। প্রিয় দেশবাসী, আপনারা দেখেন আমি এইমাত্র গ্লোবাল ইসলামী ব্যাংক মতিঝিল শাখায় গেছি। যাওয়ার পরে আমার 60 লক্ষ টাকা ওখানে আমানত আছে। আমার প্রফিট ঢুকে প্রত্যেক মাসে, আমার ইন্স্যুরেন্সের টাকা পাও না, আমার লাভের টাকা পাও না, আমার আমানতের টাকা পাও না, আমার কোনো টাকা দিচ্ছে না। আমি 5,000 টাকা এই রমজান মাসে ইফতারের জন্য চেয়েছি, এই 5,000 টাকার সেটটাও পাস করে নাই। ম্যানেজার আমাকে গালিগালাজ করতেছে, স্টপিজ বলতেছে এবং তার সহকারীরা আমাকে ধাক্কাধাক্কি করতেছে, আমার 5,000 টাকা দিচ্ছে না। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যদি মানুষ হয়ে থাকেন, আপনারা যদি বিবেকবান হয়ে থাকেন, আপনারা যদি আমাদের মতো অন্তর হয়, তাহলে আপনারা এই জিনিসটা একটু বিচার করেন। এই মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বিষয়টা বিচার করেন। হে অর্থমন্ত্রী, আপনি বিষয়টা বিচার করেন। হে গভর্নর, আপনি বিষয়টা বিচার করেন। হে প্রশাসক, আপনি বিষয়টা বিচার করেন। আমি এই রমজানের মাস আমার 60 লাখ টাকা ব্যাংকে থাকার পরে আমি 5,000 টাকা পাচ্ছি না। আপনাদের কাছে আমি বিচার চাই, আপনাদের কাছে আমি বিচার চাই। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। ম্যানেজার আমাকে গালিগালাজ করতেছে, স্টপিজ বলতেছে এবং তার সহকারীরা আমাকে ধাক্কাধাক্কি করতেছে, আমার 5,000 টাকা দিচ্ছে না। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যদি মানুষ হয়ে থাকেন, আপনারা যদি বিবেকবান হয়ে থাকেন, আপনারা যদি আমাদের মতো অন্তর হয়, তাহলে আপনারা এই জিনিসটা একটু বিচার করেন। কি বলছিস? বাংলাদেশ ব্যাংকে টাকা রাখছি আমরা অপরাধ করে ফেলছি। এই দেখেন তার প্রমাণ। আজকে আমরা রাস্তায় মানসিক নির্যাতন হইতাছি আমাদের টাকার জন্য, আমাদের পরিশ্রমের টাকা আমরা ব্যাংকে রাখছিলাম চোরের ভয়ে। আজকে বড় চোর হয়ে দাঁড়াইছে বাংলাদেশ ব্যাংক। কেন? ওয়াই? আমরা জানতে চাই কেন। রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। আমি 2025 সালে টাকা রাখছি, 5 আগস্টে টাকা ব্যাংক থেকে টাকা পুড়ে গেছে। আমি যে 25 জানুয়ারিতে টাকা রাখছি, আমার টাকা কোন চোরে নিছে আমি জানতে চাই। আমার টাকা কোন চোরে নিছে আমি জানতে চাই। আমি ব্যাংকে গেলে কেন টাকা পাই না? আজকে টাকার জন্য রাস্তায় রাস্তায় কেন ঘোরা লাগতেছে? কেন? We have a plan, we have a plan. We have a plan, we have a plan. অকটেন পেট্রোল নাই। অকটেন পেট্রোল নাই। অকটেন পেট্রোল নাই। We have a plan, we have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। ডিজেল আমাদের কিনতে হয়, এটা ঠিক, কিন্তু অকটেন আর পেট্রোল কিন্তু আমাদের কিনতে হয় না। এটা আমরা যে গ্যাস উত্তোলন করি সেখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে আমরা কিন্তু এই পেট্রোল রিফাইন করে পেট্রোলও পাই, অকটেনও পাই। বরং আমাদের অকটেন যতটুকু চাহিদা তার থেকে অনেক বেশি পেট্রোল এবং অকটেন কিন্তু আমাদের আছে, বা আমরা অনেক সময় বাইরে বিক্রিও
টেলিভিশনে দেখলাম জান্নাতের টিকিট নাকি তারা বিক্রি করতে চায়। নাউজুবিল্লাহ। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। পাল্লায় ভোট দিলে ব্যাসে টিকিট পাইবেন, যাইবেন? যাইবেন না, কেমনে যাইবেন? নামাজ রোজা হজ যাকাত করে ব্যাসে যাওয়া হবে নাকি? এই ভুয়া কথা শুনবেন না। রোজা নামাজ হজ জাকাত কিচ্ছু লাগবে না, ধানের শীষে ভোট দিলে ব্যস্ত যাইতে পারবে না। কেউ কেউ বিভিন্ন রকম টিকিটও বিলি করেছিল। রুকো যারা, সবার করো। শীষে ভোট দিলে ইহকালে শান্তি পাবেন, পরকালে মুক্তি পাবেন, অর্থাৎ ইহকালে শান্তি, পরকালে বেহেশতের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। কাজেই আপনারা সকলে মিলে ধানের শীষকে ভোট দিবেন। হায় হায়, ইতনা সুকুন। শহীদানের আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন। I have a plan. বলো বাবাজি। Very dangerous. ভুয়া ভুয়া ভুয়া। তো ধানের শীষে দিছিলাম, আবার দেবো অন্য কিছু। এক সাল থেকে গেছে, আবার আরেক সাল এখানে হয়েছে নাকি? অনেক খবর তোমরা আবার লন্ডন দিয়ে পাঠাবো এই 6 মাসের মধ্যে। দেশের নির্ণয় তো করতে সুরের দল